নবীজি বলেছেন, তোমার পায়ের নখকাটা থেকে শুরু করে জীবনের সকল কাজকর্ম তুমি যখন আল্লাহর আইন অনুযায়ী করবে, তখন সমস্ত কাজই তোমার ইবাদতের আওতাভুক্ত হয়ে যাবে। আগেও বলেছি আপনাদেরকে, নামাজ পড়াও ইবাদত, নামাজ না পড়াও ইবাদত, রোজা রাখাও ইবাদত, রোজা না রাখাও ইবাদত। ভুলে গেছেন আপনারা? রোজা রাখা ইবাদত, রোজা না রাখাও ইবাদত। নামাজ পড়াটা যেমন ইবাদত, নামাজ না পড়াটাও ইবাদত। সেটা কিভাবে? এটা তো আপনাদের সামনে আগেও বলেছি, আবার ভুলে গেছেন? আবার ভুলে গেছেন না? এই জন্য মাঝে মধ্যে স্মরণ করে দিতে হয়। আল্লাহ রাব্বুল আমিন দিনে 5 ওয়াক্ত নামাজ আদায় করা আমাদের জন্য ফরজ করে দিয়েছেন। এই 5 ওয়াক্ত সময়ে আল্লাহর সামনে দাঁড়িয়ে নামাজ আদায় করা যেমন ইবাদত, অনুরূপভাবে দিনে 3টি সময়কে আল্লাহ রাব্বুল আমিন নামাজ পড়ার জন্য নিষিদ্ধ করে দিয়েছেন। যে সময়গুলিতে নামাজ পড়া নিষিদ্ধ, আপনি ফজর নামাজ পড়ে মসজিদে বসে আছেন, সূর্যোদয় শুরু হলো, চিন্তা করলেন যে 2 রাকাত নফল নামাজ পড়ে নেই। সূর্যোদয় হচ্ছে, আপনি নফল নামাজ পড়তেছেন, এটা কি সওয়াব হবে না গুনাহ হবে? বলেন। সূর্যোদয় হচ্ছে, এখনো তো ভালো করে শুনেন নাই। ফজর নামাজ পড়ে মসজিদে বসে আছি, সূর্যোদয় শুরু হয়েছে, এখন আমি 2 রাকাত নফল নামাজ পড়তেছি সওয়াবের উদ্দেশ্যে, সওয়াব হবে না গুনাহ হবে? গুনাহ হবে। অনুরূপভাবে ফজরের নামাজ পড়ে যখন আমি বসে আছি, একটু আগেই ফজরের নামাজ পড়াটা ছিল ইবাদত, আবার যখন সূর্যোদয় শুরু হয়ে গেল তখন নামাজ না পড়াটাই হচ্ছে ইবাদত। কারণ এখন নামাজ পড়তে আল্লাহ তাআলা নিষেধ করেছেন। জোহর নামাজের আগে মসজিদে আসলাম, জোহরের ওয়াক্ত এখনো হয় নাই, বেলা ঠিক মাথার উপরে, নিষিদ্ধ ওয়াক্ত। আমি চিন্তা করলাম খামোখাই মসজিদে বসে থাকবো, 2 রাকাত নফল নামাজ পড়ে নেই, সওয়াব হবে না গুনাহ হবে? গুনাহ হয়ে যাবে, কারণ এটা নিষিদ্ধ সময়। এজন্য নামাজ পড়াও ইবাদত, না পড়াও ইবাদত। যখন আল্লাহ রাব্বুল আমিন নামাজ পড়ার হুকুম দিয়েছেন, তখন নামাজ আদায় করাটা হচ্ছে ইবাদত। আবার যখন নিষেধ করা হয়েছে, তখন নামাজ না পড়াটাই হচ্ছে ইবাদত। রোজা রাখাও ইবাদত, রোজা না রাখাও ইবাদত। এটা কেমন কথা আবার? আল্লাহ রাব্বুল আমিন রমজানুল মুবারকে রোজা ফরজ করে দিয়েছেন, সারা মাস রোজা রাখতে হবে। রমজান শেষ হওয়ার পরে ঈদুল ফিতরের দিনে আল্লাহর কোনো প্রেমিক বান্দা যদি নিয়ত করে সারা মাস রোজা রাখলাম, সওয়াব হলো। ঈদের দিনেও ছুটির দিন, কোনো কাজকর্ম নাই, রোজাটা পালন করে নেই, আমল নামায় সওয়াব লেখায় নেই, সওয়াব হবে? সওয়াব হবে ঈদের দিনে রোজা রাখলে? গুনাহ হবে, মারাত্মক গুনাহ হবে। আল্লাহ রাব্বুল আমিন ঈদুল ফিতরের দিন 1 দিন রোজা রাখা হারাম করেছেন, আবার ঈদুল আজহায় 4 দিন পর্যন্ত রোজা রাখা নিষেধ করে দিয়েছেন। এই 5 দিনে কেউ যদি ইবাদতের নিয়তে রোজা রাখে, ও কাফের হয়ে যাবে। মুসলমান তো দূর, সওয়াব তো দূরের কথা, তার ঈমান নষ্ট হয়ে যাবে। এজন্য রোজা রাখাও ইবাদত, রোজা না রাখাও ইবাদত। তার মানে কি? আল্লাহর হুকুম মানার নাম হচ্ছে ইবাদত, আল্লাহর হুকুম মানার নাম হচ্ছে ইবাদত। এজন্য আমাদের জীবনে ক্ষেত খামার, মিল, ফ্যাক্টরি, ইন্ডাস্ট্রি, আমাদের অফিস আদালত, আমরা যা কিছু করি না কেন, আমাদের সমাজনীতি, রাজনীতি, পেটনীতি, যাই কিছু করি, সব কিছু ইবাদতের মধ্যে গণ্য হবে যদি সেটি আল্লাহর রাসূলের তরিকা অনুযায়ী করি, আল্লাহর বিধান অনুযায়ী করি। যদি আপনি প্রস্রাব পায়খানায় যান, জরুরত সারতে যান, সেখানেও কি ইবাদত হবে? সেখানে মনে হয় ইবাদত হবে না। এরকম ইবাদতের মতো একটা পবিত্র কাজ এই প্রস্রাব পায়খানার মধ্যে কেমনে হবে? হবে? আমাদের একটু আবার প্যাঁচ লেগে গেছে। কেন? ওখানে কি সুন্নত তরিকা নাই? প্রস্রাব পায়খানায় কি সুন্নত তরিকা নাই? প্রস্রাব পায়খানায় অত্যন্ত ধীরতার সাথে দেখে শুনে গুছিয়ে বসা, তারপরে ময়লা যেন চতুর্দিকে ছড়িয়ে না যায় সেগুলি খেয়াল রাখা, তারপরে জরুরত ছাড়ার পরে সেই জায়গাগুলি পরিষ্কার পরিচ্ছন্ন রাখা, তারপরে সেখান থেকে বের হয়ে এসে পবিত্র হওয়া, ওযু করা, এগুলি কি ইবাদতের অন্তর্ভুক্ত নয়? এজন্য জীবনের যত কাজ আছে সবগুলি যখন নবীর তরিকায় করব, সব কিছুই হয়ে যাবে ইবাদত। এক যুবক আমাকে জিজ্ঞেস করলো, হুজুর বিয়ে করাও কি ইবাদত? আমি বললাম, বিয়ে করা তো বিরাট বড় ইবাদত। কারণ নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম
তার এক স্ত্রী ছিল, তারপরে মা খাদিজার ইন্তেকালের পরে তার অনেকগুলি স্ত্রী ছিল, তিনি অনেকগুলি বিয়ে করেছেন জীবনে। এটা যদি ইবাদত না হবে, নবীজি তো সন্ন্যাস জীবন যাপন করতেন। কথা বলেন ঠিক কিনা? সন্ন্যাসপনা করা ইবাদত নয়, সন্ন্যাসী হওয়া ইবাদত নয়, বৈরাগ্যবাদী কাজ, বৈরাগ্যবাদীটা ইসলামে জায়েজ নাই। আপনি মন চাইলো গলার ভিতরে একটা যজ্ঞমালা দিয়া আপনি এলাকা এলাকায় ঘুরে ফেরা বেড়াইলেন, বিয়ে শাদী নাই, সংসার নাই, এটা ইসলাম পছন্দ করে না। তবে কারো যদি মানসিক অবস্থা এরকম থাকে যে সংসার করার মতো মানসিকতা নাই, কোনো নারীর প্রতি তার কোনো অ্যাট্রাকশন নাই, সেটা ভিন্ন কথা। কিন্তু স্বাভাবিক মানুষ যারা, তাদের জন্য বিয়ে করাটাও হচ্ছে একটা উত্তম আমল, উত্তম ইবাদত, জীবনের সর্বক্ষেত্রে ইবাদত। যা কিছু করবো সেখানে ইবাদত, যদি সেটা হয় আল্লাহর বিধান এবং নবীর তরিকা অনুযায়ী। এবার আসুন আমরা জীবনের সব কিছু আল্লাহর তরিকা অনুযায়ী করি কিনা সেটা একটু খতিয়ে দেখি, তাহলে আমরা বুঝতে পারবো যে আমরা ইবাদত কতটুকুন করছি। তার আগে আপনাদের কাছে প্রশ্ন হলো, ইবাদত যদি আমরা না করি তাহলে পরকালে মুক্তি পাওয়া যাবে? ইবাদত ছাড়া মুক্তি পাওয়া যাবে? শুধু মুসলমান নাম দিলে কি মুক্তি পাওয়া যাবে না? শুধু ঈদের দিনে ঈদের নামাজে হাজির হব, কোরবানি করব, গোশত বিতরণ করব, কোরবানির কাজকর্ম করব, তারপরে সবাইকে নিয়ে খাবো দাওয়া আনন্দ করব, এভাবে কি বেহেশতে যাওয়া যাবে না? কেন? গরুর গোশত খালি তো বেহেশতে যাওয়া যায়। শোনেন না আপনারা এটা? হ্যাঁ, গরু গোশত খাইলেই তো মানুষ মুসলমান হয়ে যায়, এরকম তো শুনি আমরা। বেটা আমি গরু গোশত খাই, তুমি জানো না যে আমি মুসলমান, আমি গরু গোশত খাই? তো গরু গোশত খাইলে কেউ মুসলমান হয়ে যায়, এইরকম চিন্তা ভাবনা করে যদি বসে থাকি তাহলে আমার ঈমান নষ্ট হয়ে যাবে। আমি যদি পরকালের আযাব থেকে মুক্তি পেতে চাই তাহলে জীবনের সর্বক্ষেত্রে আল্লাহর ইবাদত করতে হবে। ইবাদত কিভাবে হবে? নবী ইব্রাহিম আলাইহিস সালাম তার পিতাকে দেখলেন মূর্তি পূজা করেন। আল্লাহ রাব্বুল আলামিন বলছেন, ওয়াইয ক্বালা ইব্রাহিমু লিআবিহি আযার আতাত্তাখিযু আসনামান আলিহা ইন্নী আরাকা ওয়া কওমাকা ফি দালালিম মুবিন। আল্লাহ পাক বলেন, ইব্রাহিমের কথা স্মরণ করো, যখন সে তার বাবাকে বলল, হে বাবা, আপনি কি মূর্তি পূজা শুরু করেছেন? এই মূর্তিকে আপনার খোদা বানিয়েছেন, মূর্তিকে আপনার ইলা বানিয়েছেন। আমি তো দেখতে পাচ্ছি সুস্পষ্টভাবে আপনি এবং আপনার জাতির লোকেরা বিভ্রান্তিতে লিপ্ত হয়ে গেছেন, সুস্পষ্ট বিভ্রান্তিতে লিপ্ত হয়েছেন। নবী ইব্রাহিম আলাইহিস সালাম তার বাবাকে প্রথমেই ভুল ধরলেন। আর আমাদের সমাজের কেউ যদি এসে মুরব্বীর সামনে দাঁড়ায় বলে যান আপনার এই কাজটা কোরআন হাদিস অনুযায়ী ভুল, মুরব্বী বলবে, বেটা আমার চুল দাড়ি পাইকে গেছে, তোমার কেবল দাড়ি মুছ গজাইতেছে, তুমি এখনই আমার ভুল ধরো। এটা বলে কিনা আমাদের দেশের মুরব্বীরা? হ্যাঁ, বেটা কেবল তোমার দাড়ি মুছ উঠতেছে আর তুমি আমার চুল দাড়ি পাকাওয়ালা লোকের তুমি ভুল ধরো। জানো আমি মসজিদ কমিটির সভাপতিগিরি কতদিন ধরে করি? হ্যাঁ, যুবকরা ভুল ধরলে মুরব্বীরা মানবে না। কারণ কি? কারণ হলো যে তিনি অনেক আগে জন্মগ্রহণ করেছেন। তো ইব্রাহিম আলাইহিস সালামের বাবা তো মুরব্বী ছিলেন, মুরব্বী ছিলেন না? তিনি সমাজের ধর্মকর্ম তিনি পরিচালনা করতেন, সমাজের মানুষের ন্যায় ইনসাফ ভালো মন্দ কোনটা সেটা তিনি নির্ণয় করতেন, কখন ইবাদত করতে হবে, কিভাবে ইবাদত করতে হবে, কিভাবে দাঁড়াইতে হবে, কিভাবে বসতে হবে, সব বলে দিতেন ইব্রাহিম আলাইহিস সালামের বাবা। আর সেই বাবাকে ডাক দিয়া ইব্রাহিম আলাইহিস সালাম বলছে, আতাত্তাখিযু আসনামান আলিহা, এই মূর্তিগুলি কি আপনি ইলা বানিয়েছেন? ইন্নী আরাকা ওয়া কওমাকা ফি দালালিম মুবিন, নিঃসন্দেহে আপনি আর আপনার জাতির লোকেরা যা করছেন এটা সুস্পষ্ট গুমরাহি, এটা কোনো ভালো পথ হতে পারে না। এরপরে তিনি বললেন, ইয়া আবাতি ইন্নী আখাফু আন ইয়ামাসসাকা আযাবুম মিনার রহমান, হে আমার প্রিয় বাবা, শ্রদ্ধাভাজন বাবা, তিনি শব্দটা এখানে চয়ন করেছেন ইয়া আবাতি, হে আমার শ্রদ্ধাভাজন বাবা, আমি দেখতে পাচ্ছি যে আপনি দয়াময়ের আযাবের শিকার হয়ে যাবেন আর শয়তানকে আপনার বন্ধু বানিয়ে দেওয়া হবে। খবরদার আপনি ফিরে আসুন এই পথ থেকে। ইব্রাহিম আলাইহিস সালামের বাবাকে এই কথা বলে শুনে খুশি হয়েছিলেন? খুশি হয়েছিলেন? তিনি মাথায় ঝাঁকি দিয়া তিনি বললেন, আরাগিবুন আনতা আন আলিহাতি ইয়া ইব্রাহিম, হে ইব্রাহিম,
তুমি কি আমার প্রভুর ব্যাপারে, আমার ইলাহের উপরে তুমি কি ক্ষিপ্ত হয়ে গেছো? তুমি যদি আমার প্রভুর ব্যাপারে এরকম মন্দ কথা আরো বলো, লাইল্লাম তানতাহি লারজুমান্নাকা ওয়াহজুরনি মালিয়া। হে ইব্রাহিম, তুমি যদি এগুলা থেকে বিরত না হও, আমার প্রভুর বিরুদ্ধে, আমার দেবতার বিরুদ্ধে, আমার আইনদাতার বিরুদ্ধে তুমি যদি কথা বলা বন্ধ না করো, পাথর নিক্ষেপ করে তোমাকে দেশ থেকে তাড়িয়ে দেব। বাবা তার ছেলেকে বলছে। হকের দাওয়াত এটাকে একটা সোজা জিনিস মনে করেন আপনি? হক কথা বললেই মানুষ মেনে নিবে? এত সহজ নয়। আমি হক কথা বললে আমার বাবা মানতে চাইবে না, এটাই সত্য কথা। আমি হক কথা বললে আমার চাচা মানতে চাইবে না, এটাই সত্য কথা। তো ইব্রাহিম আলাইহিস সালাম তার জাতিকে সতর্ক করলেন। এরপরে তিনি একটা ঘটনা ঘটাইলেন। ও কাজের মেলায় যাবে সবাই। ইব্রাহিম আলাইহিস সালামকে বন্ধুরা দাওয়াত দিল, ইব্রাহিম চলো না, চলো না, বিরাট আনন্দ মেলা হচ্ছে, ঢোল বাজনা আর নাচ গান কত কিছুই হচ্ছে, লাল পানি নীল পানির ছড়াছড়ি, চলো না ইব্রাহিম যাই। ইব্রাহিম আলাইহিস সালাম বললেন, ইন্নী সাকিম, আমি অসুস্থ, আমি যেতে পারবো না। হযরত ইব্রাহিম আলাইহিস সালাম শারীরিক দিকে সুস্থ ছিলেন, কিন্তু তিনি কেন অসুস্থ বললেন? তিনি বলেছেন এই কারণে, একজন পয়গম্বর গোটা জাতিকে অসুস্থ, মূর্তি পূজা এবং নিকৃষ্ট কারবারে লিপ্ত দেখে আল্লাহর একজন পয়গম্বরের মানসিকতা কখনোই সুস্থ থাকতে পারে না। মানসিকভাবে তিনি অসুস্থ হয়ে গিয়েছিলেন। মানুষের রোগ তো দুই ধরনের হয়, দুই ধরনের না, শারীরিক অসুখ এবং মানসিক অসুখ। এখন তো মানসিক ডাক্তারও অনেক বের হয়েছে। এখন তো এই সাইকোলজিস্ট যারা, এটার উপরে FCPS আরও উচ্চতর ডিগ্রি নেওয়া হয় মানুষের মনের চিকিৎসা করার জন্য। শারীরিক কোনো অসুখ নাই, ডাক্তারের পরীক্ষা নিরীক্ষায় সব রিপোর্ট ভালো, সব নরমাল, কিন্তু দেখা যাচ্ছে যে লোকটা অসুস্থ হয়ে পড়ছে দিন দিন। পরে ডাক্তাররা খুঁজে বের করে মনের দিক থেকে সে অসুস্থ, মানসিকভাবে অসুস্থ। তার হয়তো আপনজন কেউ তার সাথে এমন খারাপ ব্যবহার করেছে, এটা সে মেনে নিতে পারছে না, অথবা তার বিরাট সম্পদের ক্ষয়ক্ষতি হয়ে গেছে, আপনজন কেউ হারিয়ে গেছে, ছেলে মেয়ে অকালে হয়তো মারা গিয়েছে, এই জন্য সেটা মেনে নিতে পারছে না বলে মানসিকভাবে সে অসুস্থ হয়ে পড়ছে। পয়গম্বর ইব্রাহিম আলাইহিস সালাম তিনি তখনও তরুণ, তখনও নবুয়তের ঘোষণা হয়তো আসেনি, কিন্তু আল্লাহ রাব্বুল আমিন কোনো পয়গম্বরকে কখনো শিরকের প্রতিগন্ধময় অবস্থায় আক্রান্ত করেননি। নবীরা ছোট্ট থেকেই মাসুম ছিলেন। কোনো নবী এরকম ছিলেন না যে আগে বখাটে ছিলেন, এলাকায় মারামারি তাণ্ডব করতেন, রাস্তায় দাঁড়ায় ছিনতাই করতেন, তারপরে কোনো এক লোক ভালো লোকের কথা শুনে ভালো হয়ে গেছে, পরে তিনি নবী হয়েছেন। এরকম কোনো নবী আছেন? না। সমস্ত নবীরাই একেবারে শৈশব থেকে পুত পবিত্র জীবনযাপন করতেন। নবীদের চরিত্রই ছিল আলাদা। নবীরা এক একটা মিরাকল ছিলেন সমসাময়িক লোকদের কাছে, তাদের দিকে মানুষ তাকায় দেখত। হযরত ঈসা আলাইহিস সালামের কথা তো বলাই বাহুল্য। ঈসা আলাইহিস সালাম তো জন্মের পরেই তিনি কথা বলা শুরু করেছেন মায়ের কোলেই, এবং তিনি আল্লাহর বান্দা হিসেবে নিজেকে স্বীকৃতি দিয়া নিজের মায়ের নির্দোষতা তিনি প্রমাণ করেছেন বলে সুবহানাল্লাহ। প্রিয় হাজিরিন, ইব্রাহিম আলাইহিস সালাম তার জাতিকে সতর্ক করলেন। জাতির বড় বড় কর্ণধারেরা ছিল, সমাজপতিরা ছিল, তাদেরকে তিনি সতর্ক করলেন। মেলায় চলে গেল সবাই। ইব্রাহিম আলাইহিস সালাম তাদের উপাসনালয়ে ঢুকে গেলেন। ঢুকে দেখলেন সারি সারি মূর্তি সাজানো, সবার সামনে দামি দামি খাবার দেওয়া। ইব্রাহিম আলাইহিস সালাম তাদেরকে গিয়ে জিজ্ঞেস করছেন, ক্বাল আলা তাকুলুন, এত সুন্দর সুন্দর খাবার তোদের সামনে দিয়ে রাখছে, খাস না কেন? কেউ একটা কথাও বলে না। দামি দামি খাবার পড়ে আছে, ছানা পায়েস, কত রকমের খাবার, ভন ভন করে মাছি ঘুরতেছে, কিন্তু দেবতারা একটাও খায় না। ইব্রাহিম সালামের মেজাজ খুব খারাপ হলো। মেজাজ খারাপ হওয়ার পরে তিনি রাগে আবার জিজ্ঞেস করলেন, মা লাকুম লা তানতিকুন, হয়েছেটা কি, হয়েছে কি তোদের? খাবিও না, কথাও বলবি না, খাবারগুলি নষ্ট করবি, ঘটনা কি বল আজকে আমাকে, নইলে তোদের কাছ থেকে শায়েস্তা করবো। এবার তো আর কোনো কথা বলে না, বলে ওরা বলে না। ইব্রাহিম আলাইহিস সালাম নিয়ে গেছেন কোরাল, একটা কোরাল নিয়ে পিটিয়েছেন। কোরআনুল কারীমের বর্ণনা আছে, ফারাগা আলাইহিম দরবাম বিল ইয়ামিন, ডান হাতে কইসা এক একটা করে চড় দিচ্ছেন, আর মূর্তি একটা করে ঠাস ঠাস করে পড়ে যাচ্ছে আর ভেঙে যাচ্ছে। খাবিও না, কথাও কবি না, পাইছসটা কি তোরা?
পিটাইতে পিটাইতে মূর্তি যখন প্রায় সবগুলি শেষ, এবার বড়টার কাঁধের ভিতরে কোরাল দিয়ে রেখেছেন ইব্রাহিম আলাইহিস সালাম। মেলা থেকে সবাই ফিরে এসেছে, নতুন নতুন ছানা পায়েস, মিষ্টি রসগোল্লা নিয়ে এসেছে। এবার ওদের দেবতাদের সামনে দিবে, কিন্তু দেবালয়ে হাজির হয়ে দেখে ভয়ানক কারবার। কি হয়েছে এখানে? টর্নেডো হয়েছে না ঘূর্ণিঝড় হয়েছে? এত বড় স্পর্ধাকার আমাদের দেবতাগুলির সাথে এই ব্যবহার করে। সবাই কথা বলতে বলতে এক পর্যায়ে বলল যে ইব্রাহিম তো মেলায় যায় নাই, আর ও তো কোনো সময় এই দেবালয়েও আসে না, কোথায় কোথায় দূরে দূরে ঘুরে, কোথায় কোথায় গাছতলায় পাহাড়ে গিয়ে বসে থাকে। সম্ভবত ওর মনের ভিতরে এই ধরনের কিছু কল্পনা আছে, ডাকো ইব্রাহিমকে। ইব্রাহিম আলাইহিস সালামকে ডাকা হলো। কোরআনুল কারীমের পাতায় পাতায় এই ঘটনা আল্লাহ বলেছেন। আজকে তো সময় কম, লম্বা করে বলতে পারছি না। তো ইব্রাহিম আলাইহিস সালামকে যখন ডাকা হলো, ইব্রাহিম আলাইহিস সালাম একেবারে সরাসরি তাদের রাজার দরবারে, নমরুদের দরবারে ডাকা হলো। নমরুদ জিজ্ঞেস করলো, ইব্রাহিম তুমি এই ভয়ানক কাজ কেন করলে? তুমি তো এটা নিশ্চয় করেছ, তুমি তো মেলায় যাওনি। বলছে যে আপনি এত বড় শাসক, আমি এই দুর্বল মানুষ, আমার কাছে এই দুষ্ট আপনি চাপায়া দিলেন। আপনাদের দেবতা যেখানে কুরাল কাঁধে নিয়ে দাঁড়ায় আছে, সেখানে আপনি আমাকে দোষারোপ করেন। এবার রাগত সরে চোখ গরম করে নমরুদ বলছে, ইব্রাহিম তুমি কি জানো না এরা কথা বলতে পারে না? ইব্রাহিম আলাইহিস সালাম মুস্কি হেসে বলছেন, হায় রে মহারাজ, যারা একটা কথা পর্যন্ত বলতে পারে না, আপনারা তাদের ইবাদত করেন, তাদের দাসত্ব করেন। এরপরে সে বলছে, এত কথা জানি না, কে ভেঙেছে তাই বলো, যদি না বলো তাহলে তোমাকে আমরা এটা প্রমাণ করবো এবং চূড়ান্ত শাস্তি দেব। ইব্রাহিম আলাইহিস সালাম বললেন, যদি কথা নাও বলতে পারে, অন্তত কুরালটা যার কাঁধে, দোষটা তো তার কাঁধে চাপাবেন, আমার কাঁধে কেন দোষ চাপান? এবার তারা লজ্জায় লাল হয়ে বলছে, ইব্রাহিম আমাদের দেবতাদের সঙ্গে তুমি উপহাস করো। ইব্রাহিম আলাইহিস সালাম তার চেয়ে তিনি বলিষ্ঠ ভাষায় জবাব দিলেন, মহাবিশ্বের সৃষ্টিকর্তাকে রেখে এই সমস্ত নড়াচড়াহীন অপদার্থগুলিকে পাথরের আপনারা বন্দিগি করেন, আপনাদের এই সুন্দর মাথা দিয়ে, জ্ঞান বুদ্ধি দিয়ে এই কাজ কেন আপনারা করেন? ফিরে আসেন এই পথ থেকে। শুরু হলো ইব্রাহিম আলাইহিস সালামের উপরে চরম নির্যাতন, কোনো যুক্তি কাফেররা মানতে চায় না। প্রিয় হাজিরিন, কোরআনুল কারীমে এই আয়াত কেন আছে আজ? এই আয়াতের কোনো প্রয়োগ কি আমাদের জীবনেও থাকার কথা তো, নাকি না এমনি এমনি এই আয়াতগুলি আছে? বলেন, এই আয়াতগুলি কি এমনিতেই আছে, না এর কোনো প্রয়োজনীয়তা আছে আমাদের? প্রিয় হাজিরিন, আপনাদেরকে জিজ্ঞেস করতে চাই, আমাদের বড় বড় রাজনৈতিক দলগুলি যখন তাদের নেতাদের বিশাল বড় মূর্তি বানায়া সেখানে ফুল জল ঢালে, তাদের কাছে নত হয়ে যায়, তাদের কাছে ফুলের মালা দেয়, এর দ্বারা তারা কি বোঝাতে চায়? এগুলি কি নবীরা বলে গিয়েছেন? জবাব দেন, বলেন, নবীরা কি এগুলি করেছেন? না। হযরত আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু আল্লাহ রাসূলের ইন্তেকালের পরে বিশাল বড় একটা মূর্তি বানায়া, সেই মূর্তির গলায়, নবীজির মূর্তি বানায়া সেই মূর্তির গলায় ফুল দিয়া নবীজির ওই মূর্তির পায়ে চুম্বন করেছিলেন হযরত আবু বকর, নাকি? হ্যাঁ বলেন, জবাব দেন। হযরত আবু বকর কি নবীজির মূর্তি বানিয়েছেন? আপনারা জবাব দিচ্ছেন না। যা ইব্রাহিম আলাইহিস সালাম সেই সময়ে তিনি মূর্তির বিরোধিতা করেছিলেন। আমাদের নবী, প্রিয় নবী মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের ইন্তেকালের পরে আবু বকর কি তার মূর্তি বানিয়েছিলেন? তখনকার যুগের লোকেরা কি মূর্তি বানানো জানতো না? অন্যান্য দেশের লোকেরা কি তখন মূর্তি বানাইতো না? আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু আনহু নবীজিকে ভালোবাসতেন না? তাহলে নবীজির মূর্তি তিনি কেন বানালেন না? আজকে আপনারা মন চাইলো আপনার নেতার মূর্তি বানাবেন, বিশাল বড় মূর্তি বানাবেন, রাস্তায় রাস্তায় মূর্তি বানাবেন, মোড়ে মোড়ে মূর্তি বানাবেন, বিশাল বিশাল প্রাসাদ তৈরি করে সেখানে মূর্তি বানাবেন, আর আমাদেরকে বলবেন এগুলা ভাস্কর্য, এগুলি জায়েজ আছে। মনে রাখবেন, মনে রাখবেন মুসলমানেরা, যা আল্লাহর নবী করেন নাই, যা নবীর সাহাবীরা করেন নাই, যেটাকে তারা জায়েজ মনে করেন নাই, আপনি এটাকে জায়েজ বললে শুধু কাফেরই হতে পারবেন, সফল হতে পারবেন না। কথা বলেন ঠিক কিনা? এই জন্য এই আয়াতের প্রয়োগ আজকের যুগেও সমভাবে প্রযোজ্য। আমরা দেখেছি এই মূর্তি বানাতে বানাতে শেষ পর্যন্ত এই মূর্তিকে এত শ্রদ্ধা করা হয়, এত সম্মান দেওয়া হয় যে মূর্তি যেন আমাদের জীবনের সব কিছু। আপনারা বুঝে নেবেন বাকি কথা, আমি এই বিষয়ে আর আগাচ্ছি না। এরপরেও মূর্তি পূজা
সরাসরি যেগুলি মূর্তি পূজা, মূর্তির কাছে কিছু চাওয়া, এরা তো সরাসরি মুশরিক। এদের নামে তো ভালো কথা বলার কোনো সুযোগ নাই। দুনিয়াতে একমাত্র আল্লাহর গোলামি যারা করে তারাই জান্নাতে যাবে, নাকি অন্য ধর্মের লোকেরাও জান্নাতে যাবে? একটু সুস্পষ্ট করি আমরা আমাদের এই আকীদাটা। এক আল্লাহকে যারা ইবাদত করে না, বলে যে ভগবান আর ঈশ্বর আল্লাহ এগুলি তো সব একই, এই নিয়ে আমাদের তো আসলে বিবাদ করার কিছু নাই। তোমাদের মসজিদ, আমাদের মন্দির, ওদের প্যাগোডা, তাদের গির্জা, ওদের সিনাগগ, এগুলি নিয়ে আমাদের আসলে দ্বন্দ্ব করার কিছু নাই, সবই তো আসলে একই। এরকম কথা বলার কি অধিকার আছে আমাদের? ইবাদত হবে কেবলমাত্র কার? আল্লাহর। আর কারো ইবাদত করা জায়েজ নাই, আর কারো সামনে মাথা নত করা জায়েজ নাই। এবার আপনাদেরকে বলি, এই কথাটাই যদি তাদের সামনে গিয়ে উচ্চারণ করি, ইব্রাহিমের যে পরিণতি হয়েছে আমার পরিণতিও তাই হবে না? জোরে বলেন, তাই হবে না? নইলে পরে তাদেরকে বারবার বলা হলো, কোরআন হাদিস দিয়া কখন এটা প্রমাণ করা জায়েজ, প্রমাণ করা সম্ভব হয় নাই যে রাস্তায় রাস্তায় না তাদের মূর্তি বানানো যাবে। তাহলে তারপরেও তারা কেন মূর্তি বানায়? এরপরে জনগণের টাকা দিয়ে বানায়, নিজের টাকা দিয়ে বানালে সেটাও একটা কথা ছিল যে ও মুশরিক হয়েছে। মুসলমানদের টাকায় আপনি আপনার পছন্দের লোকের মূর্তি বানাবেন, এটা আপনি কোথায় অধিকার পেয়েছেন? এজন্য মনে রাখবেন মুসলমানেরা, এই মূর্তিবাজি কার্যক্রমের সাথে মুসলমানদের কোনো সম্পর্ক থাকতে পারে না। যদি মূর্তিবাজি কাজের সাথে আপনি সম্পর্ক রাখেন, আপনি মুসলমান নন, আপনি ইব্রাহিমের সন্তান নন, আপনার কুরবানি আল্লাহর কাছে কবুল হবে না। কথা বলেন ঠিক কিনা? এজন্য এই সমস্ত জাহালাত থেকে আমাদেরকে বের হয়ে আসতে হবে। প্রিয় হাজরিন, এরপরে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যে দাওয়াত নিয়ে দুনিয়া এসেছিলেন, সেই দাওয়াতকে যদি আমরা না বুঝতে পারি, আংশিক ইসলাম পালন করে বেহেশতে যাওয়া যাবে না। আমি আরেকটু সরলভাবে আপনাদেরকে বলি, প্রিয় মুসলমানেরা, আমরা সবাই বেহেশত চাই তো, চাই না? সবাই বেহেশত চাই তো? সেই বেহেশতে যাইতে চাইলে আমার গোলাম হতে হবে আল্লাহর। গোলাম হতে হবে কার? ওই আল্লাহ কি আমাকে ঘৃণা করেন না ভালোবাসেন? ভালোবাসেন। কত তিনি ভালোবাসেন। আমরা বললাম, আয় আল্লাহ তাআলা, আমরা তোমাকে ভালোবাসতে চাই। কুল ইন কুনতুম তুহিব্বুনাল্লাহ ফাত্তাবিউনি ইউহিব্বুকুমুল্লাহ। আল্লাহ রাব্বুল আমিন বললেন, তোমরা যে আমারে ভালোবাসতে চাও, আমাকে ভালোবাসা লাগবে না, শুধু আমার নবীর ইত্তেবা করো, তাহলে উল্টো আমি তোমাদেরকে ভালোবাসবো। আমি তোমাদেরকে ভালোবাসবো। তোমরা আমারে কতটুকু ভালোবাসতে পারবা? তোমরা কি আমারে ভালোবাসে একটা চাদর কিনে দিতে পারবা? তোমরা কি আমারে ভালোবাসে রসগোল্লা দিতে পারবা? তোমরা কি আমাকে ভালোবাসে আমার জন্য ঘর বানাইতে পারবা? কিছুই করতে পারবা না আমার জন্য। বরং আমি তোমাদেরকে ভালোবেসে দুনিয়ায় যত নিয়ামত আছে এগুলি আরো বাড়িয়ে দিব, আখিরাতের জীবনের অনন্ত অসীম জান্নাত, নিয়ামতপূর্ণ জান্নাত তোমাদেরকে দিব বলি সুবহানাল্লাহ। কাজে আল্লাহ আমাদেরকে ভালোবাসেন, এতই তিনি ভালোবাসেন, তার ভালোবাসার বর্ণনা দিয়ে দুনিয়ার কেউ শেষ করতে পারবে না। পারবে? এতই তিনি ভালোবাসেন। সারা জীবন মানুষ অপরাধ করেছে, সারা জীবন পাপের সাগরে ডুবেছিল, জীবনের শেষ মুহূর্তে এসে মনে হয়েছে, আল্লাহ গো, তুমি না আমারে তুই ভালোবাসো, এত সুন্দর হাত পা দিয়েছ, চোখ কান দিয়েছ, এগুলির শুকরিয়া আদায় না করে অন্যায় করেছি, অনাচার করেছি রব্বুল আলামিন। এখন তো ঠিকমতো হাঁটতে পারি না, পায়ের জোর কমে গিয়েছে, কোমরের জোর কমে গিয়েছে, আল্লাহ গো ভুল করেছি। এটা বুঝতে পেরে আল্লাহর কোনো বৃদ্ধ বান্দাও যদি আল্লাহর ঘরে এসে পড়ে যায়, আল্লাহ রব্বুল আলামিনের পায়ে সেজদা করে যদি আল্লাহর কাছে মাপ চাওয়া শুরু করে দেয়, চোখের পানি ফেলে যদি জমিনকে, চোখের পানি দিয়ে যদি জমিনকে স্পর্শ করতে পারে, আল্লাহ রাব্বুল আমিন বলেন, বান্দার জীবনের সমস্ত গুনাহ আমি মাফ করে দিব। আল্লাহ বলেছেন, বান্দারে, আমি তো তোমাদেরকে বানিয়েছি, ভুল তোমরা করে ফেলবেই, কিন্তু ভুলের উপর ইস্তেকামাত থেকো না, ফিরে আসো আমার পথে, ফিরে আসো, আমি তোমাদেরকে মাফ করে দিব। বান্দার পাপ এত বেশি হয়ে গেছে, খুন খারাপি, জিনা, ব্যভিচার, চুরি ডাকাতি, জীবনে হেন অপরাধ নাই সে করে নাই। এখন ইসলামের দাওয়াত সে পেয়েছে, জুমার নামাজে সে ইসলামের কথা শুনে দিলটা নরম হয়ে গেছে,
এখন মনে মনে শুধু বসে বসে ভাবে, আরে আমার গুনাহ বুঝি মাফ হবে না। আল্লাহ পাক বলেন, লা তাকুনাতু মির রাহমাতিল্লাহ, ও বান্দারা আমার রহমত থেকে, আল্লাহর রহমত থেকে তোমরা নিরাশ হয়ো না। ইন্নাল্লাহা ইয়াগফিরুয যুনুবা জামিআ, আল্লাহ রাব্বুল আমিন তোমাদের সমস্ত গুনাহ রাশি মাফ করে দিবেন যদি তোমরা সঠিক পথে ফিরে আসতে পারো। এই যে যারা হজ করতে গিয়েছেন, অনেকেই হয়তো জীবনে অনেক অপরাধ করে গিয়েছেন, অনেক পাপাচার করেছেন জীবনে। হজ করতে গিয়ে কাবা শরীফের সামনে দাঁড়িয়ে ওই সুন্দর মনোমুগ্ধকর পবিত্র পরিবেশে, দুনিয়ার কোনো আতিশয্য বিলাসিতা যেখানে নাই, শুধু আল্লাহর গুণ কীর্তন, শুধু জিকির, শুধু তাসবিহ, ওই সাদা কাপড়ে নিজেকে জড়িয়ে কেউ যদি চোখের পানি ফেলে বলে, আল্লাহ আমি জীবনে অনেক অপরাধ করেছি, তোমার ঘরের সামনে দাঁড়িয়ে আল্লাহ তোমার কাছে মাপ চাই, আল্লাহ তুমি মাফ করে দাও, আমি আর জীবনে গুনাহ করব না, আল্লাহ তোমার কাছে ওয়াদা দিয়ে গেলাম। আল্লাহ নবী বলেছেন, কোন বান্দা যখন কাবার চত্বরে দাঁড়িয়ে ওয়াদা করে আর আরাফার ময়দানে গোলামের মতো যখন বসে থাকে, তার জীবনে যদি উহুদ পাহাড় পরিমাণ গুনাহ দিয়েও যদি তার আমলনামা ভরে থাকে, আল্লাহ রাব্বুল আমিন সাগর সমান রহমতের দরিয়ায় তার গুনাহগুলি ডুবায়া দিয়া তাকে এমন ভূমিষ্ঠ নববিমুষ্ট সন্তানের মতো নিষ্পাপ করে দেশে ফিরায় দেন, যেন আজকেই সে মায়ের পেট থেকে দুনিয়ায় এসেছে। আল্লাহ মাফ করতে চান বান্দাদেরকে। আল্লাহ শুধু বলেন, বান্দারে তুই আমার কাছে ফিরে আয়, আর কারো কাছে যাবি না, কেউ তোর আপন না, তুই শুধু আমার কাছে আয়, আমি তোরে খুব ভালোবাসি। দেখোস না তোর কত সুন্দর হাত, দেখোস না তোর দাঁতগুলি কত সুন্দর, তোর জিহ্বা কত সুন্দর, তোর চেহারা কত সুন্দর। এগুলি কি দুনিয়ার কেউ বানিয়েছে? দুনিয়ার কেউ বানিয়েছে? এগুলি বানিয়েছে একমাত্র আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা। তারই ইবাদত করতে হবে, তারই গোলামি করতে হবে জীবনের সব জায়গায়। আমরা যদি আল্লাহ রাব্বুল আমিনের কাছে মুক্তি পেতে চাই, তাহলে শুধু আল্লাহর জিকির করতে হবে, আর কারো জিকির করা যাবে না। আপনার ব্রিজ বানিয়ে দিয়েছে, কালভার্ট বানিয়ে দিয়েছে, রাস্তা বানিয়ে দিয়েছে, খবরদার খবরদার তার জিকির করে আপনার ঈমান নষ্ট করবেন না। এই যে ব্রিজ কালভার্ট যে বানায়, যারা বানায়, ওটা কি ওর টাকা দিয়ে বানায়? বলেন, ওদের টাকা দিয়ে বানায়? কার টাকা ওটা বলেন? জনগণের টাকা, আমার টাকা দিয়া। আমার টাকা দিয়া ব্রিজ বানায়া 10 গুণ বাজেট করিয়া 1 টাকা খরচ করে 9 টাকা পকেটে ঢুকায়া আবার তাদের মূর্তি বানায়া উদ্বোধন করে বলে, তোমাদের জন্য দেখো কত বড় ব্রিজ বানায় দিস। ওরা এমন এক একটা বেনজির বানিয়েছে, এক একটা বেনজির হাজার হাজার কোটি টাকা লুটপাট করে নিয়ে দেশকে আজকে ফকির বানিয়ে দিয়েছে, তবু তাদেরই প্রশংসা। এরকম বেনজির কি একটাই? বলেন, ঘাটে ঘাটে রন্ধ্রে রন্ধ্রে বসে আছে এই বেনজিরেরা। সিএনজিতে যখন আসছিলাম, সিএনজি 10 টাকা ভাড়া বেশি চেয়েছে, সমস্ত প্যাসেঞ্জার মিলে তাকে মারতে গিয়েছে। আমি থামাইলাম, বললাম ভাইয়েরা থামেন। জিজ্ঞেস করলাম 10 টাকা বেশি চাও কেন? বলছে, হুজুর রাত 8টায় এসে লাইন দিয়েছিলাম গ্যাস নেওয়ার জন্য, সকাল 10টায় আমি গ্যাস পেয়েছি, তারপরে একটা টিপ দিতেছি, হুজুর 10টা টাকা যদি বেশি না নেই, আপনারা তো ঈদ করবেন, সবার ঈদ বোনাস আছে, আমার বিবি বাল বাচ্চা খাবে কি? প্রিয় মুসলমানেরা, এই যে জুলুম মানুষের প্রতি করতেছি, আরেকটা গ্যাস পাম্প কি করা যায় না? কিন্তু আমাদের জনপ্রিয় নেতা উনি আরেকটা গ্যাস পাম্প করতে দিবেন না, প্রয়োজনে কোটি কোটি টাকা ঘুষ দিবেন, কিন্তু আরেকটা সিএনজি পাম্প তিনি করতে দিবেন না। রাত জেগে জেগে অসুস্থ হয়ে যাচ্ছে সিএনজি ড্রাইভাররা, গাড়ির ড্রাইভার অসুস্থ হয়ে যাচ্ছে। আপনি শুধু একটা সাইড দেখতেছেন, পিছনে কি হয় আপনি দেখেন না। এই জুলুম বরদাস্ত করার জন্য আমার নবী দুনিয়ায় আসেন নাই, এই জুলুমের বিরুদ্ধে সংগ্রাম করে কল্যাণ রাষ্ট্র গড়ে তোলার জন্য নবীরা দুনিয়া এসেছিলেন। কথা বলেন ঠিক কিনা? তাই যদি না হয়তো নবীজি প্রেসিডেন্ট হতেন না। নবীজি কি প্রেসিডেন্ট হন নাই? নাকি আমাদের মতো শুধু তসবিওয়ালা ছিলেন? শুধু তসবিওয়ালা না তলোয়ারওয়ালাও ছিলেন?
তসবিওয়ালাও ছিলেন, তলোয়ারওয়ালাও ছিলেন। যখন তসবির প্রয়োজন তখন তসবি, যখন তলোয়ারের প্রয়োজন হয়েছিল তখন যুদ্ধের ময়দানে সেনাপতির দায়িত্ব পালন করে সমস্ত জালেমকে দুনিয়া থেকে বিদায় করেছিলেন। কথা বলেন ঠিক কিনা? কাজেই মুসলমানেরা শুধু ছুরি দিয়া গরু জবাই করার শিক্ষাই নিয়েন না, আরও শিক্ষা আছে এই ছুরির মধ্যে। এই ছুরি দেওয়া প্রয়োজনে জালেমদেরকে জবাই করতে হবে। জালেমরা যেইভাবে জুলুম শুরু করেছে, মানুষের বেঁচে থাকা আজকে বড় কঠিন হয়ে গেছে। কথা বলেন ঠিক কিনা? স্কুলের হেডমাস্টার যে বেতন পায়, উনি বাসা ভাড়া দিয়া ছেলে মেয়ের লেখাপড়া করায়া উনার কুরবানির টাকা থাকে না। পুচকে ছেলে স্কুল থেকে ফেল করিয়া তারপরে কয়েকদিন রাস্তায় রাস্তায় ঘুরেছে, আজকে বখাটের নেতা হইয়া একটা ব্রিজের কনস্ট্রাকশন পেয়ে একটা ব্রিজ থেকে 50 লক্ষ টাকা ইনকাম করে একটা বখাটে। আর হাই স্কুলের টিচারদের কাছে কুরবানি দেওয়ার টাকা থাকে না। কথা বলেন ঠিক কিনা? এই জুলুম বরদাস্ত করা যায় না, এগুলি রোধ করতে হবে। জনগণকে বাঁচবার অধিকার দিতে হবে। আর জনগণকে বাঁচবার অধিকার তখন দিবে যখন জনগণ যখন সোচ্চার হবে, যখন আমরা বলিষ্ঠ সিদ্ধান্ত নেব কোথাও ঘুষ চলবে না। যেখানে ঘুষ নিতে দেখবেন এলাকাবাসী ঐক্যবদ্ধ হয়ে ওই ঘুষখোরকে হাত পায়ে বেঁধে রাস্তায় এনে চুতা পেটা করবেন, তাহলে সমাজ ভালো হবে। কথা বলেন ঠিক কিনা? সিদ্ধান্ত নেওয়া লাগবে। চুপচাপ বসে থাকলে ঈমান থাকে না। হযরত উমর কি চুপচাপ করে বসে থাকা মুসলমান ছিলেন? আবু বকর রাদিয়াল্লাহু আনহু ছিলেন নরম মানুষ, তিনি কি যুদ্ধের ময়দানে তলোয়ার চালান নাই? কিভাবে চালাইছেন একটু শুনবেন, এক কথাই শেষ করে দেই। হযরত আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু আনহুর ছেলে মুসলমান হন নাই, বদরের প্রান্তরে যুদ্ধ করতে গিয়েছেন। হযরত আবু বকরের বিরুদ্ধে তলোয়ার তুলেছেন। আবু বকর রাদিয়াল্লাহু আনহুর ছেলে তিনি যখন মুসলমান হলেন মক্কা বিজয়ের পরে, তখন একদিন মজলিসে বসে বলছেন, বাবা, বদরের প্রান্তরে যুদ্ধ করতে করতে আপনার সামনে আমি চলে গিয়েছিলাম, কিন্তু বাবাকে তলোয়ার দিয়ে আমি আঘাত করব, এটা আমার মনে কোনোভাবেই আমি মানতে পারি নাই। আমি কৌশলে আপনার সামনে থেকে সরে গেছি। আবার যুদ্ধ করতে করতে আপনার সামনে পড়ে গিয়েছিলাম, আবার আপনার সামনে থেকে সরে গিয়েছি, আপনাকে আমি হত্যা করি নাই। আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু আনহু শান্ত কণ্ঠে বললেন, আমার প্রিয় পুত্র, তোমাকে আমি দেখি নাই, দেখলে কি করতাম তা জানো? হযরত আবু বকরের ছেলে চোখ বড় বড় করে তাকালেন, বললেন, আমার প্রিয় পুত্র শোনো, তুমি সেদিন কাফের ছিলে আর মুসলমানদের বিরুদ্ধে তুমি তলোয়ার ধরেছিলে। তুমি সেদিন বাবা হিসেবে আমাকে ক্ষমা করেছো, আমাকে তলোয়ার দিয়ে আঘাত করো নাই। ইসলাম এ ধরনের স্বজন প্রীতি জায়েজ করে নাই। তোমরা যেহেতু আমার মুসলমান ভাইয়ের রক্ত ঝরিয়েছো, আমি সামনে পেলে আমার তলোয়ার দিয়ে এক কূপ দিয়ে তোমার কাল্লা দেহ থেকে আমি আলাদা করে দিতাম। ও মুসলমানেরা, মুসলমান হচ্ছে সেই জাতি যাদের কাছে কোনো স্বজনপ্রীতি নাই, যারা যুদ্ধ করবে, বিদ্রোহ করবে, সংগ্রাম করবে, প্রতিবাদ করবে, এটাই হচ্ছে মুসলমানের ধর্ম। কথা বলেন ঠিক কিনা? ঘুমিয়ে থাকার জাতি নয় মুসলমানেরা। মুসলমানেরা সিংহের জাতি। মুসলমানদের এক রাজ্যে মুসলমানদের রক্ত দিয়ে কাফেরেরা গোসল করবে আর ওদের কোকাকোলা দিয়ে মুসলমানরা ঈদ করবে, এটা কোনো মুসলমানের পরিচয় হতে পারে না। কথা বলেন ঠিক কিনা? মুসলমান প্রয়োজনে না খেয়ে থাকবে, মুসলমান প্রয়োজনে বিলের পানি খাবে, তারপরেও ইহুদিদের তৈরি করা কোনো প্রোডাক্টস মুসলমানরা ব্যবহার করবে না। কথা বলেন ঠিক কিনা? আপনারা খুঁজে দেখবেন শিক্ষিত লোকেরা কি বলে কোনটা ইসরায়েলি পণ্য, সেটাই আপনারা বর্জন করবেন। প্রয়োজনের সকল পানীয়, সকল কোল্ড ড্রিঙ্কস আমরা বর্জন করব। তারপরেও কাফেররা ওই কোকা কোলার বোতলের মধ্যে আমার ভাইয়ের রক্ত ভরা আছে, ওই রক্তগুলি রক্তের কালার হওয়ার কারণে আমরা খাই না বলে ওগুলিকে আবার সাদা কালার দিয়েছে, যাতে আমরা বুঝতে না পারি। ওটা আমার কাছে বিক্রি করে হাজার হাজার কোটি টাকা ওরা কামাই করে নিয়ে আমার মুসলমান ভাইয়ের কলিজার মধ্যে ওরা বোম মারছে, আমার মুসলমান বোনের কলিজার মধ্যে ওরা বোম মারছে। আমার মুসলমান সন্তানেরা মা হারিয়ে ফেলেছে, বাবা হারিয়ে ফেলেছে, আজকে রাস্তায় রাস্তায় ঘুরছে, ভাঙা বিল্ডিং, কোথাও দাঁড়াবার জায়গা নাই, পলিথিন নিয়ে ঘুরছে, একটু পানি যদি কোথাও পাওয়া যায়। আর না খেতে না খেতে তারা শুকিয়ে যাচ্ছে। আমরা কিছু করতে না পারি, অন্তত ইহুদিদেরকে আমরা বরদাস্ত করতে পারি না। ইহুদিদের সাথে আজন্ম শত্রুতা আল্লাহ রাব্বুল আমিন পোষণ করার জন্য কোরআনে নির্দেশ দিয়েছেন। এজন্য আমরা যতক্ষণ দেহে প্রাণ আছে ইহুদিদের সাথে কোনো বন্ধুত্ব নাই, ইহুদিদেরকে বরদাস্ত করার কোনো সুযোগ আমাদের নাই। কথা বলেন ঠিক কিনা? আসুন শুধু পশুই জবাই করব না, মনের পশুটাকেও জবাই করি, মনের পশুটাকেও জবাই করি। পরিশেষে শেষ করবো এই কথা বলে, আজকে এই জুমার দিনে
ঈদুল আজহার এই পবিত্র সময়ে আমরা কি সবাই ফজর নামাজ পড়েছি? অবশ্যই। ফজর নামাজ যারা পড়েছি আলহামদুলিল্লাহ, যারা পড়েন নাই তওবা করেন। আল্লাহকে ফাঁকি দিয়ে জান্নাতে যাওয়া যাবে না। যখন মুসলমানদের রক্তে আজকে কাফেররা গোসল করছে, যখন নিজের সন্তানকে গুরুস্থানে রেখে বাবা নামাজে দাঁড়াচ্ছে, স্ত্রী মৃত্যুর যন্ত্রণায় ছটফট করছে, হাসপাতালে এনেস্থেশিয়া নাই, অজ্ঞানের ওষুধ দেওয়া ছাড়া স্ত্রীর অপারেশন চলছে হাসপাতালে। এই করুণ দৃশ্য দেখে ইসলামকে রক্ষার জন্য, মসজিদুল আকসার সম্মান রক্ষা করার জন্য স্বামী অস্ত্র হাতে নিয়ে যখন যুদ্ধের ময়দানে ঝাঁপিয়ে পড়ছে, সেই রণাঙ্গনে নামাজে রক্ত হয়েছে, মুজাহিদ সেখানে দাঁড়িয়ে নামাজ পড়ছে, আর আপনি ঈদের কেনাকাটা নিয়ে শুধু ব্যস্ত থাকবেন, ইব্রাহিমের সন্তান বলে পরিচয় দিবেন, ইসমাইলের বংশধর বলে পরিচয় দিবেন। আল্লাহ পাক এটা গ্রহণ করবেন না। এজন্য আসুন সত্যিকারের মুসলমান হবার চেষ্টা করি, সত্যিকারের ইব্রাহিমের সন্তান হবার চেষ্টা করি, সত্যিকারের ইসমাইলের বংশধর হওয়ার চেষ্টা করি। আমরা সবাই চেষ্টা করবো তো ইনশাল্লাহ? নামাজ কি কাজা করবেন আরো? আজকে আসর পড়বেন সবাই ইনশাল্লাহ? ঈদ পর্যন্ত 5 ওয়াক্তই পড়বেন ইনশাল্লাহ? বড় পরিতাপের বিষয়, ঈদের দিনে অনেকেই ফজর নামাজ পড়ে না। আমি দেখতে চাই আজকের এই জুমায় যারা উপস্থিত হয়েছেন, আমাকে ঈদের দিন সকালবেলায় যখন ঈদের নামাজ আল্লাহ যদি আনেন, আপনারা সেদিন হাত তুলে বলবেন কে কে ফজর নামাজ পড়েছেন। আমি ঈদের মাঠে হিসাব নিব, তারপর ঈদের নামাজ পড়াবো। আর যারা ফজর পড়বে না তাদের ঈদের নামাজ হবে না। যাদের ফরজ নামাজ নাই তাদের ওয়াজিব নামাজের কোনো প্রয়োজন নাই। কথা বলেন ঠিক কিনা? কথা বলেন ঠিক কিনা? আল্লাহ পাক আমাদেরকে হেদায়েত দান করুন, আল্লাহর গোলাম হবার তৌফিক দান করুন।